আল্লাহর কসম জিবরিল আর মিকাইলের চেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি ভালোবাসে। কি জিবরিলের চেয়েও আমাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে। কি মা যেমন নবজাত শিশুকে মা ভালোবাসে, বাচ্চা কিন্তু ভালোবাসে না, তখনও বাচ্চা ভালোবাসা বুঝে না। 1 মাসের বাচ্চা ভালোবাসা বুঝে না, লেকিন তখনও মা বাচ্চাকে ভালোবাসে। প্রথম দিনের বাচ্চা ভালোবাসা বুঝে না, তখনও মা বাচ্চাকে ভালোবাসে। আর বাচ্চা ভালোবাসতে 1 বছর লাগে, মা ভালোবাসে প্রথম দিন। আল্লাহ ভালোবাসে যেদিন ঈমান এনেছি সেদিন থেকে। কি আল্লাহ ভালোবাসে যেদিন কি যেদিন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য বান্দা আগে ভালোবাসে না আল্লাহ আগে ভালোবাসে? উত্তর আল্লাহ আগে ভালোবাসে। সুবহানাল্লাহ। বলেন বান্দা আগে ভালোবাসে না আল্লাহ আগে ভালোবাসে? বান্দা পরে ভালোবাসে, আল্লাহ আগে ভালোবাসে। সুবহানাল্লাহ। এজন্য রাবিয়া বসরি একদিন নামাজ শেষে মুনাজাত তুললেন আর মুনাজাতে ডাক দিলেন, ইয়া মান ইউহিব্বুনি, হে ওই সত্তা যে আমাকে বড় ভালোবাসে। রাবিয়ার মুনিব বললেন, বান্দি এভাবে বলবা না, বলকে এভাবে বলো, ইয়া মান উহিব্বুহু, হে ওই সত্তা যাকে আমি ভালোবাসি। আগে বলেছে কি হে ওই সত্তা যিনি আমাকে ভালোবাসেন। মনিব কারেকশন করে দেয়, এভাবে না বলে এভাবে বলো, হে ওই সত্তা যাকে আমি ভালোবাসি। তো বান্দি বলে না, আমারটা ঠিক, তিনি আমাকে ভালোবাসেন। কেমনে? তিনি আমাকে ভালোবাসেন বলে নামাজে দাঁড়া করিয়ে দিয়েছেন, আর তোমাকে ভালোবাসেন না বলে বিছানায় শুইয়ে রেখেছেন। তাহলে বোঝা গেছে তিনি আমাকে ভালোবাসে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর তরজমা কি? আমার হুজুর বলতেন, হে ওই মানুষগুলো যারা না আমাকে ভালোবাসো। আমরা ভালোবাসি কি না বলেন? ভুলে গেছি কাকে ভালোবাসি, এটাও ভুলে গেছি। কাকে ভালোবাসি বলেন? যদিও বলতে পারেন নাই, লেকিন এটাই ঠিক, আমাদের সকলের কলিজায় আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের জানের চেয়ে বেশি। বুঝাইতে পারি না বা প্রকাশ করতে পারি না, লেকিন আমাদের কলিজায় আল্লাহর ভালোবাসা কি সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। হাজার বিবি কুরবান আল্লাহর জন্য, হাজার সন্তান কুরবান আল্লাহর জন্য, জান মাল বাজি লাগায় আল্লাহর জন্য। বুঝাইতে পারি না হয়তো কি, কিন্তু আমাদের কলিজায় সবচেয়ে বেশি ভালোবাসা কার? আল্লাহ। এটা যদি না হয় আমি মুমিন হলাম না। এজন্য আল্লাহকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, বলেন আল্লাহকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, রাসূলকে ভালোবাসি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। হযরত ওমর, ইনি ওমর, রাসূল জিজ্ঞেস করলেন, ওমর আমি কি তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয়? জি ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি প্রিয়। তোমার জানের চেয়েও বেশি প্রিয়? না। রাসূল বলেন, ইদান লা, এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারোনি। আরে কে কাকে বলেছেন? কাকে? তাও বুখারী মুসলিমের ঘটনা। বুখারী মুসলিম বলে এই জন্য বলতে হয়, এর মধ্যে আর কোনো দুর্বলতা নাই, এর মধ্যে আর কোনো কি নাই, কোনো সংশয় নাই। রাসূল বলেন, ইদান লা, এখনো তুমি মুমিন হওনি। হযরত ওমর ঘাবড়িয়ে গেলেন, একটু চিন্তা করে বললেন, নাম মিন নফসি, জি ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চেয়ে বেশি। এবার রাসূল বলেন, ইদান নাম, এখন তুমি মুমিন। কি হযরত ওমর, ইনি ওমর, ইনাকে যাচাই করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থ কি বলছি বলেন? হে ওই সকল মানুষ যারা আমাকে ভালোবাসো।
হে ওই সকল মানুষ যাদেরকে আমি ভালোবাসি। আমার হুজুর আরো তর্জমা করতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল মানুষ যারা না আমাকে না দেখে বিশ্বাস করেছ। কি আল্লাহ ওয়ালাদের কথা কি এগুলো? হ্যাঁ, হযরত নানপুরী রাহমাতুল্লাহ আলাইহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা না দেখে জান্নাত বিশ্বাস করেছ, যারা না দেখে জাহান্নাম বিশ্বাস করেছ, যারা না দেখে ফেরেশতাদেরকে বিশ্বাস করছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পড়েন না তরজমা, পড়েন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখনই বলে তখনই বলতে হবে। আচ্ছা, ডিসি সাহেব যদি টিউনরকে বলে, এই এই কেমন আছো, শোনো কেমন আছো, টিউনু চেয়ার ছাইরা দরজা চলে যায়, বুঝেন না কথা? শুধু ফোনটা করলেই হলো। ডিসি আর টিউনের মধ্যে কিন্তু খুব বেশি ব্যাস কবজা এরকম না, 3টা পোস্ট। কি এখান থেকে উঠলেই এডিসি, উঠলেই ডিসি। কিন্তু কুমিল্লা থেকে ফোন করছে মুরাদনগর, ওখানে চেয়ারে দাঁড়ায় গেছে, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, ঠিক বলেন না কেন? আমার রবার সাজিম থেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি জীবনে কখনো কানটাও খাড়া করলাম না। কি উচিত ছিল দাঁড়ায় যাওয়া? জি রব আমাকে ডাকছে, আমার রব আমাকে কিছু বলবে না, আমার রব আমাকে কিছু কি এই মুহূর্তে নিশ্চয়ই আমার রব আমাকে কিছু বলবে। কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একবারও বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আসলামু, এটা একবারও বলেন নাই, বুঝেন না কথা? হে যারা মুসলমান হয়েছে এটা বলেননি, বলেছেন হে যারা ঈমান এনেছে, এটা বলেছেন। কি বলেছে বলেন? যারা ঈমান এনেছে, কারণ ঈমানের সাথে মহব্বতের সম্পর্ক। সুবহানাল্লাহ। দেখেন আমি ধাপ দেখাই আপনাদের, দেখেন দেখেন, ইলম বলেন, ঈমান, ইয়াকিন, দেখছেন না? ইলম, ঈমান, ইয়াকিন, এই 1 নাম্বার। এই বেসের নিচেও কিছু ইট বিছায়, জি জি, ধন্যবাদ। আরসিসির নিচে কিছু ইট বিছায় কিনা বলেন না? আরসিসির নিচে কিছু ইট বিছায় না? ওই ইটটা হলো ইলম, ওটা হলো ইলম। সুবহানাল্লাহ। ওটা হলো কি বলেন? এরপরে ভিতরে রড যেটা দিয়েছে এটা হলো ঈমান। আরে সুবহানাল্লাহ। বুঝা আসছে কথা? এই ঈমানের নিচে, ঈমানেরও তলদেশে ইলম, ইলমের আগে আরো আছে, ওটার নাম মুহাব্বত। ওটার নাম কি? আচ্ছা, এই জমিন ছাড়া ইট বিছাবেন কি এর উপরে? জমিনের উপরে বিছাইছে। আল্লাহ সুবহানাল্লাহ। এই জমিনের উপরে কি বিছাইছে না ইট? জি। ইটটা বিছাইছে কিসের উপরে? আচ্ছা, জমিন এটা এবার কয় শতকের নিচে, এই কয় মাইলের উপরে বিছাইছে? আল্লাহু আকবার। ওরা অল্প বলে, এই যে নিচে কয় মাইল জমিন আছে? হ্যাঁ, আপনি 10 ফিট নিচে গর্ত আছে, শুধু এখানে ইট বিছাইছে, থাকবো নি এই বেস? আচ্ছা, 20 ফিট নিচে গর্ত আছে, থাকবো? যে 1 মাইল নিচে গর্ত আছে, থাকবো নি এটা? তাহলে বোঝা গেল কি এই জমিনটা অনেক গভীর, নিচে তলদেশে সাগর পর্যন্ত। তলদেশের কোন পর্যন্ত বলেন? পানির লেয়ার পর্যন্ত কি আছে? জমিন আছে। পাথরের লেয়ার পর্যন্ত জমিন আছে। তো ওই জমিনের উপরে ইট, ওই ইটের উপরে রড, ওই রডের মধ্যে ঢালাই, ওই রডের উপরে শর্ট, ওই রডের উপরে গ্রেভিং, ওই রডের উপরে কলাম, এর উপরে ছাদ। আরে সুবহানাল্লাহ। এই মুহাব্বতটা হলো, ওই জমিনটা হলো মুহাব্বত। সুবহানাল্লাহ। এটার গভীরতা কতদূর দরকার? এটার গভীরতা যার যতদূর, তার ঈমান, তার ইসলামের গাছ ততদূর।
কি কি বুঝছেন এবার বলেন, কোনটার গভীরতা কতদূর? আল্লাহ তাআলার মহাব্বত, বলেন এটার গভীরতা, এটা আছে আমাদের গভীরতা আসেনি, আছে 2 ইঞ্চিও নেই। এর লেগে তো নড় বড় বিল্ডিং, এর লেগে তো ফজর পড়ে না, বুঝেন নাই? ফজর পড়ে না কি লেগা? কি গভীরতা নাই, মহাব্বতের গভীরতা, এই জন্য কি পড়ে না ফজর, ফজর পড়ে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখতেন কারোর ব্যাপারে ঈমানের সন্দেহ পোষণ করতেন, কারোর ব্যাপারে যদি ঈমানের সন্দেহ পোষণ করতেন, কারোর ব্যাপারে রাসূলের নিফাকের সন্দেহ হইতো, রাসূল তাকে দেখতেন ফজরে আছে কিনা, আল্লাহ সালাম ফিরিয়ে দেখতেন সে আছে কিনা। অমুক আছো? জি ইয়া রাসূলুল্লাহ আছে, খুশি হয়ে যেতেন, আলহামদুলিল্লাহ ঠিক আছে। অমুক আছো? নাই। রাসূল চেহারাটা ফ্যাকাশে করে ফেলতেন আর বলতে মনে মনে বলতে থাকতেন ওর নিফাকের বেলায় সন্দেহ ছিল, এটা বুঝি বাস্তবে হয়ে গেল। কি ইমাম মুয়াজ্জিন আর 2-1 তাবলীগী ছাড়া মসজিদে আর কেউ নেই ফজরে, বাস্তব না বাস্তব? বলেন, বুঝে বলেন, কথা বলেন না কেন? বাস্তব না বাস্তব বলেন? ফজর দিয়ে আপনি চিহ্নিত করতে পারবেন এই সমাজে মুমিন কারা, বুঝলেন না কথা? ফজর দিয়ে কি করতে পারবেন? চিহ্নিত করতে পারবেন এই সমাজে মুমিন কারা। যদি মেয়ে বিয়ে দিতে চান, একটা ছেলে দেখলেন, তো 2-1 দিন পরে গিয়া ওর মহল্লা গিয়ে ফজর পড়বেন আর দেখবেন ও ফজরে আছে কিনা। ফজরে নাই, বুঝবেন যে ওর নেফাকের মধ্যে ডুবা। বুঝবেন এটার মধ্যে কেমনে মেয়ে দিব, ওটা তো মুনাফিক, ওটা তো কি বলেন? রাসূল বলেন মুনাফিকের জন্য 2 নামাজ বড় ভারী, আয়েশা এবং ফজর। বলেন, আবার বলেন, মুনাফিকের জন্য 2 নামাজ ভারী, বলেন কি কি? আয়েশা এবং, আর আলহামদুলিল্লাহ মুমিনের জন্য এই 2 নামাজ সবচেয়ে বেশি সহজ। আল্লাহ তাআলা পরীক্ষা নেন, পরীক্ষা, প্রতিদিন পরীক্ষা নেন বান্দা থেকে, প্রতিদিন পরীক্ষা নেন। আমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা, রোজানা সবচেয়ে বড় পরীক্ষা ফজরের নামাজ। ঠিক বলেন, রোজানা সবচেয়ে বড় পরীক্ষা কি? ফজরের নামাজ। তবে মজার বিষয় হলো পরীক্ষা নেন শুধুই নাম্বার দিয়ে পাস করাবার জন্য, তারাক্কি দেওয়ার জন্য পরীক্ষা নেন। কোন পরীক্ষক স্কুল পরীক্ষা নেন না ওকে ফেল করায়া এই ক্লাসে আবার রাখার জন্য পরীক্ষা নেন না। পরীক্ষক পরীক্ষা নেনই পাস করাবার জন্য। পরীক্ষক পরীক্ষা নেন কেন? পাস করাবার জন্য। সৌভাগ্যবশত যে পড়ে সে পাস করে, যে পড়ে না সে কি করে না। এখন পরীক্ষা এত কঠিন হয় না, পরীক্ষা এত কঠিন হয় না যে সে পারবেই না, এত সহজও হয় না যে না পড়েও পারবে। বুঝেন নাই কথা মনে হয়? এবার বুঝেন, মুমিনের পরীক্ষা এত কঠিন না যে মুমিনও পারবে না, আবার এত সহজ না মুনাফিকও পারবে। বুঝে আসছে নি? এবার বলেন ফজরের নামাজ, বলেন যেমন ধরেন আলহামদুলিল্লাহ গতকালকে আমি যখন শুই তখন 3:30 বাজে। কয়টা বাজে? 3:30 বাজে। আলহামদুলিল্লাহ আমি জামাতে ফজর পড়েছি। এর আগের রাত্রে আমি 3:30 বাজে শুয়েছি, এর আগের রাত্রে আমি 4টা বাজে শুয়েছি। আলহামদুলিল্লাহ আমি ফজর জামাতে পড়েছি। শুধু ফজর পড়ি নাই, সমস্ত তাসবিহ শেষ করছি। আলহামদুলিল্লাহ বলেন আবা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুম বিসু। এত পরীক্ষা এত কঠিন নয়, মুমিন পারে না, আর এত সহজ নয় মুনাফিকও পারবে। এবার বলেন ফজর পড়ে না কে? কষ্ট পাইছেন? হ্যাঁ, এবার বুঝেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মধ্যে আপনার কোনো নামাজই নিছান। খেয়াল করেন, টিউনো অফিসে কর্মচারী আছে 100, কর্মকর্তা কর্মচারী 100 আছে। টিউনো সাহেব একটা নোটিশ টাঙিয়েছে, নোটিশ আগামীকাল সকাল 9টা সমস্ত কর্মকর্তা কর্মচারীকে উপস্থিতির জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া গেল।
আদেশক্রমে আচ্ছা। এখন এক কর্মচারী বাড়িতে তার ওয়াইফ তাকে অনেক ভালোবাসে, স্বাভাবিক ভালোবাসে। ঠিক 9:45 বাজে বলে আজকে থাকো অফিসে, যেও না, আজকে মজা রান্না করবে, একসাথে খাবে। সাহেব কি বলবে? সবাই বলেন হ্যাঁ, টিউনো স্যারের নোটিশ, উপস্থিতির জন্য বিশেষভাবে নির্দেশ। কি স্ত্রী ভালোবাসা আছে না নাই? কেমন ভালোবাসা? প্রচন্ড, আপন জায়গায়। তোমার ভালোবাসা আপন জায়গায়, লেকিন বসের নির্দেশ। বলেন না কি বলছি? বসের এখানে ভালোবাসা আর শুধু বস পার্থক্য। এখানে বসকে ভালোবাসা নাই, এটা বসের শুধু কি। এবার আমার রবের শুধু আদেশ না, ভালোবাসাও আছে। আমার ভালোবাসাও আছে, আবার নির্দেশও। আকিমিস সালাতা তারাফাইন নাহার, এই সূর্য ওঠার আগে পড়বা নামাজ। কোরআন শরীফ তরজমা, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। রব্বুল আলামিন বলেন তোকে কিন্তু সূর্য ওঠার আগে কিন্তু 2 রাকাত পড়তে হবে। এখানে এটা কি নির্দেশ? কি জোরে বলেন কি? আবার বলেন কি? আবার বলেন কি? এটার সাথে শুধু নির্দেশ না, এর সাথে ভালোবাসাও আছে। কার ভালোবাসা? এবার তুমি যে গেলে না, কি জোরে বলে না? আল্লাহ তাআলা বলেন, জানো আল্লাহ তাআলা বলেন দেখো টিউনুর নির্দেশ, ডিসি সাহেবের নির্দেশ, ওসি সাহেবের নির্দেশ, এটা যেমন তার অধীনস্থ কেউ অমান্য করার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা। রব্বুল আলামিন বলেন আমি আর আমার রাসূল যেটা বলি এটাতেও কোনো মুমিন পুরুষ, কোনো মুমিন নারীর এটার মধ্যে কোনো খেয়ার নাই। আল্লাহ, কোনো খেয়ার নাই, কোনো কি নাই বলেন? খেয়ার মানে কি? কোনো স্বাধীনতা নাই, ছাড়ার কোনো সুযোগ নাই। বলেন বলেন বলেন, জোরে বলেন, সবাই বলেন। এবার বলবেন যদি ছেড়ে দেই, আল্লাহ তাআলা বলেন ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন যদি কেউ আমার নির্দেশকে ছেড়ে দাও, ভয় করা উচিত, অচিরেই তোমার কাছে দুনিয়াতে আযাব আসবে। আন তুসিবাহুম, তাদের কাছে পৌঁছবে, ফিতনাতুন ফিদ দুনিয়া, দুনিয়াতে আযাব। আল্লাহু আকবার। এবার আযাব কেন বুঝে আসতেছে? বুঝে আসছে? একদিকে বলছে কোনো এখতিয়ার নাই, এবার বলছে যে ছেড়ে দাও সে কি কিসের অপেক্ষা করো? আযাবের অপেক্ষা করো। এজন্য আযাবের অপেক্ষা করতে হবে। জাতির কিসের অপেক্ষা করতে হবে বলেন? আযাবের অপেক্ষা করতে হবে। আল্লাহ তাআলা যখন কোন জাতিকে ধ্বংস করে দিতে চান, আমার না মুত্রাফিহা, ওই জাতির নেতাদেরকে আল্লাহ তাআলা আদেশ করেন, ওই জাতির নেতাদেরকে, কর্ণধারদেরকে আল্লাহ তাআলা ফিসক আর ফুজুরিতে লিপ্ত করে দেন, ফিসক আর ফুজুরিতে লিপ্ত করে দেন, গুনাহের সাগরে ওদেরকে ভাসায়া দেন, গুনাহের সাগরে ওদেরকে ডুবাইয়া দেন, এরপরে জাতি ধ্বংস করেন। কি চলতেছে এখন? কি মিলছে নি? কত পার্সেন্ট মিলছে? এই জন্য আযাব আসার আগে আগে, আযাব আসার আগে আগে ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লা মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। এই জন্য আযাব আসার আগে আগে ফিরো। আল্লাহ চোখে দেখতেছি আযাব এসে গেছে, আল্লাহর কোরআন কইতেছে فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون। রব্বুল আলামিন বলেন ওরা যখন আমার দেওয়া হেদায়েত ভুলে গিয়েছে, বলছে নি? সবাই কইেন না বলছে, বলছে না বলছি?
কত পার্সেন্ট ভুলছে? হ্যাঁ, কত পার্সেন্ট? ফালাম্মা নাসু মা যুকিরু বি, ওরা যখন ভুলে গিয়েছে আমার দেওয়া উপদেশ, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি ওদের সামনে খুলে দিয়েছি সব কিছুর দুয়ার। এবার বলেন এরা ভুলছে নি? বলেন না এরা ভুলছে? এবার বলেন আল্লাহ খুলছে নি? তার সব মিলছে? হ্যাঁ, এরা ভুলছে, এবার আল্লাহ, এবার তাহলে এই দুইটা মিললে পরেরটা মিলবে না? হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া ক্ষমতা, আমার দেওয়া মাল, আমার দেওয়া ঐশ্বর্যে যখন আনন্দের আতিশয্যে আত্মহারা হয়ে গেছে, আখাযনাহুম বাগতাতান, আমি এদেরকে ধরছি হঠাৎ করে। গোটা মানব জাতির ইতিহাসে, গোটা মানবতার ইতিহাসে যত কওম ধ্বংস হয়েছে এটাই ছিল তার ভূমিকা, এটাই ছিল তার পরিচিতি। নাফরমানির সাগরে ডুবে গেছে। আল্লাহ বাড়াতে 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 চূড়ান্ত বাড়ায়া দিছে, এরপরে ধরছে। আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন, ধরা খায়া কি বলে, হ্যাঁ কি হয়ে গেল, কি রে এত ভরা ডুবি কেমনে হইল, আরে কি হয়ে গেল, বুঝেন না কথা, কি রে এত ডুবি কেমনে গেল, কি রে এত এত ডুবি এত মারি কেমনে গেল। এরপর আল্লাহ বলেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শেষ চিহ্ন নিশ্চিহ্ন করে দিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিলছে নি কোরআন? হ্যাঁ, আমার মনে হয় আলহামদুলিল্লাহ কোরআন কথা বলে। ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল, আল্লাহ বলেন হকের সাথে পাঠিয়েছি, হকের সাথে আসছে, এটা সত্য। বলেন কি? ওয়ামা হুয়া বিল হাজলি, এটা দুষ্টমি নয়। ইন্নাহু লাকালুম ফাসলুন, এটা দোটক। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা সত্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকা দিয়ে না দেয়। ধোঁকা, ধোঁকা, সব ধোঁকা। বলেন ধোঁকা। হযরত পালনপুরি সব সময় বলতেন, আল্লাহ পালনপুরির কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিন রাহিমাহুল্লাহ তাআলা। এর চেয়ে দামি বয়ান আমার দোকান পৃথিবীতে আর কখনো শুনে নাই। আমি যা বলছি প্রত্যেকটা পালনপুরি বয়ান থেকে শুনে বলছি, এখন যা বলছি। হযরত পালনপুরি আমাদের বলতেন, দুনিয়া ধোকে কা ঘর, মচ্ছর কা পর, মাকড় কা জালা। মনে আছে নি? দুনিয়া ধোকার ঘর, বলেন মাছির পর, মাকড়সার জাল, মাছির পাখা, আর কি? দুনিয়া ধোকে কা ঘর, মাতাউল গুরুর, ধোকে কা ঘর। এবার বলতেন লাউ কানাতিদ দুনিয়া মিসলা জানাহি বাউদা, যদি দুনিয়া মশার পাক পরের মতো হইতো, মাছির পর। এবার মাসালুহুম কামাসালিল আনকাবুত, এদের উদাহরণ মাকড়সার জালের মতো। কি 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 বলে? বলেন মাকড়সার জাল। মাকড়সা বিরান ঘরে জাল বুনে, বুনে না বুনে না? বাথরুমে জাল বুনে, জাল বুনে সে কি করে? এভাবে কে তাকে এটা শিখালো? আল্লাহু আকবার। তার জালের সে যেখানে বসে, এটা থেকে চতুর্দিক একটা একটা ইঞ্চি ইঞ্চি সুতায় সুতায় সমান। সুবহানাল্লাহ বলে। সে ঠিক মিড পয়েন্টে এক জায়গায় মধ্যবিন্দুতে সে বসে। তার নেটে যখন ছোট ছোট পোকামাকড় বসে, লাফিয়ে লাফিয়ে ধরে ধরে খায়। আর সে বুঝে এটা আমি বাদশা। সে কি বলে বলেন? বলেন কি দেখছেন না? দেখছেন না? শুনছেন না? আপনি শুনছেন? আমি জানা যায় অবশ্যই, আমি জানা যায় দিল্লিতে আমি জানাজা পড়ছি। আরো মজার বিষয়, আমরা দারুল উলুমের ছাত্ররা এইভাবে ধরেছিলাম, এই ইয়েটা কবরের চতুর্পাশে আমরা এইভাবে ধরেছিলাম,
লাখো কোটি মানুষের ভিড়, এর মধ্যে ধরে রাখছি এর মধ্যে লাশটা শোয়ানো হয়েছে। ঠিক আছে, তো এবার মাকড়সা কি করে জানেন, একটা ধরে ধরে খা, আর কি বলে জানেন, এই রাজ্যের আমি বাদশাহ, এ রাজ্যের কি। এবার বাড়িওয়ালা ঝাড়ু দিয়ে একটা বাড়ি দিতে দেরি, কি ফাসাদ্দা আলাইহিম রাব্বুকা সাতা আযাব, রব্বে কারীম আযাবের চাবুক দিয়ে একটা লাগাইতে দেরি, সুপার ফর সব ভ্যানিশ। সুবহানাল্লাহ। কি ফিরাউন নাই, বাদশাহ নমরুদ বাদশাহ, কি কয়টা বাড়ি লাগাইছে, কয়টা, একটা 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 লাগাইছে। ফাসাদ্দা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, বাড়িওয়ালা যেই দেয় বাড়ি, ব্রাশ দিয়া ঝাড়ু দিয়ে একটা বাড়ি দেয়, এবার মশা এই মাকড়সাটা একটা ধরে কোনাতে একটা ঘর বানায়, এতে কিন্তু বুঝে মাইরা আইব। এই জন্য অস্ট্রেলিয়ায় সুইডেনে বেগম পাড়া বানাইছে। কি বানাইছে বলেন, বেগম সব ওখানে বুঝে আইব। এই জন্য কোথায়, ওই কোনা, কানাডা আর সুইডেন, সুইজারল্যান্ড, কি লিগা, কি বলে বুঝে আসবে। আল্লাহর আযাব আসবে, বলেন আল্লাহর আযাব। এর জন্য ফজর নামাজ পড়বেন না, হাত তোলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মজমা সব ফজর পড়নে ওয়ালা, আজ থেকে পড়বো ইনশাআল্লাহ জামাতের সাথে ইনশাআল্লাহ। রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়ে আল্লাহর জিম্মায় ঢুকে যায়। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে, জোরসে বলো, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়ে যে আল্লাহর জিম্মায় ঢুকে সে। সুবহানাল্লাহ। কি আমার মন চাই সারাদিন গায়, মাইকে গায়, রাস্তা একটি এলান, ফজরের নামাজ পড়ে যে আল্লাহর জিম্মায় ঢুকে সে, ফজরের নামাজ পড়ে যে আল্লাহর জিম্মায় ঢুকে সে। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা এদেশের ইমাম সাহেবরা 10-12 হাজার টাকা বেতন, আমাদের কোনো কিস্তি নাই, আমরা যে আল্লাহর জিম্মায় ঢুকে গেছি আলহামদুলিল্লাহ। কোন আপনারা কি মনে করেন ইমাম সাহেবদের কোনো কিস্তি আছে? হ্যাঁ কি কি গো, ইমাম সাহেবদের কোনো কিস্তি আছে? আলহামদুলিল্লাহ। সিসি লোন আছে, আছে সিসি লোন আছে, কোন সিসি আছে, লোন আছে, ব্যাপার কি? ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। সুবহানাল্লাহ বলে না, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। সুবহানাল্লাহ। কি আজীব না? এরপর আল্লাহ নবী বলেন ফজরের নামাজ, বাশশিরিল মাশাইনা ফিজ যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরিত তাম। আল্লাহ নবী বলেন আয়েশার নামাজ এবং ফজরের নামাজে দুই অন্ধকারে যে মসজিদে যায় তাকে তুমি পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দিতে পারো। ইয়াসালুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, এদের সামনেও নূর, পেছনেও নূর, ডানেও নূর, বামেও নূর। নূর বলেন নূর। আচ্ছা এই লাইটগুলো থেকে এখন আমরা কি পাচ্ছি? যেটা পাচ্ছি ওটার নাম নূর। এই লাইটগুলো থেকে এখন যেটা পাচ্ছি ওটার নাম কি? এবার একটা ম্যাচ যদি এই পাশে মেরে দেন, ওইদিকে কেউ বসে থাকবেন? একটা ম্যাচের কাঠি এই কোণাত মেরে দিলে ওইদিকে কেউ বসে থাকবেন না দৌড় দিবেন? কি লেগা? আগুন। তাহলে একটা হলো নূর আর একটা হলো নাম।
একটা কি নূর, আর একটা কি নূর শুধুই উপকার দেয়, শুধুই উপকার দেয়, আর নার কখনো উপকার কখনো ক্ষতি, বুঝেন না? আচ্ছা, আগুন ছাড়া ভাত রান্না করবেন কিভাবে? আগুন ছাড়া চা বানাবেন কিভাবে? উপকার আছে না নাই? এবার আগুনে একটু কাপড় লাগায় দাও। হ্যাঁ, পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থা হলো আগুনের মতো, উপকারও আছে ক্ষতিও আছে, আর কোরআন হলো শুধুই নূর, কোনো ক্ষতি নাই। কোরআন শুধু কি বলেন? শুধু নূর, শুধুই নূর। আচ্ছা, নামাজ পড়ে ক্ষতি হয়ে গেছে, জীবনে একজন মানুষ দেখান নাই? হ্যাঁ, নামাজ পড়ে তার বড় ক্ষতি হয়ে গেছে। এই লোকটা 5 ওয়াক্ত নামাজও যায়, তার দোকানটা শুধু এই কারণে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কি আর বলেন না? এই হারামি 5-6টা সিনেমা দেখে, দোকানটা গেছে বন্ধ হয়ে, আছে না নাই? জুয়া খেলে দোকান বন্ধ হয়ে গেছে, আছে না নাই? সারা বছর রোজা রাখে, দোকানটা বন্ধ। কি লিগা? সুবহানাল্লাহ বলে না? নূর, কোনো ক্ষতি নাই। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নূর, কোরআন নূর, ইলম নূর, ঈমান নূর, নামাজ নূর, রোজা নূর, ওযু নূর, জিকির নূর, আল্লাহু আকবার। আর জান্নাতে নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। আরেকটা শব্দ আছে, একটা হলো নূর, আরেকটা হলো নার, আরেকটা হলো নারী। কয়টা? নূর, নার, নারী। নারী যদি ঈমানওয়ালা হয়, কোরআনওয়ালা হয়, ইলমওয়ালা হয়, এটা নূর। এটা মা, এটাতে কোনো ক্ষতি নাই। এটা স্ত্রী, এটাতে কোনো ক্ষতি নাই। আরে সুবহানাল্লাহ বলেন। এটা জান্নাতে নূর, এটা জান্নাতে হুরুন আলা হুর, এটা নূরুন আলা নূর, এটা হুরুন আলা হুর। এটা জান্নাতি নারী, আল্লাহু আকবার। এটা জান্নাতে 70 লাখ হুরের রানী, 70 লাখ, 70 কোটি রানী। আচ্ছা, 70 কোটি মানুষের যদি রানী হয়, ওই রানীটার অবস্থা কেমন হবে? সাহাবা জিজ্ঞেস করলেন, ওয়া নিসাউদ দুনিয়া ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বিবিরা জান্নাতে কেমন হবে? রাসূল বলেন, ওয়াহুন্না আহসানু মিনাল হাওরা, এরা হুরদের চেয়ে সুন্দরী হবে। কেমন হবে? হুরদের চেয়ে। আচ্ছা, এবার সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুরদের চেয়ে সুন্দরী কেন হবে? রাসূল বললেন, হুন্না ইউসাল্লিন, এরা নামাজ পড়ে জান্নাত কামিয়েছে। সুবহানাল্লাহ। হুন্না ইউসুমনা, এরা রোজা রেখে জান্নাত অর্জন করেছে। এরা পেটে বাচ্চা বরদাস্ত করে জান্নাত কামাই করেছে। এরা বাচ্চা প্রসবের কষ্ট বরদাস্ত করেছে। সুবহানাল্লাহ। এরা দুইটা বছর বাচ্চাকে দুধ পান করিয়ে কষ্ট বরদাস্ত করেছে। এক রাত সহ্য হইতো না, এক রাত, মাথা পাগল হইতো। বাস্তব না বাস্তব? 5 মিনিট পরে কে, আবার 10 মিনিট পরে কে, তুই এত কাঁদিস কেন? আমি বাচ্চাটাকে বলি, তুই এত কাঁদিস কেন? আমি শুধুই তোমার পরীক্ষার জন্য। আল্লাহ, কি তোমাকে যদি হাত ধরে জান্নাতে নিবে, একটু কাঁদা কাঁদা সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দুনিয়ার বিবি কি? নূর। আমাদের বিবি কি? যারা বাজারে বাজারে ঘুরে, কি এই জন্য কিছু উপকার তো আছে, কিছু উপকার তো কি আছে। হুরুন আলা হুর, ওরা জান্নাতে হুরদের রানী, সম্রাজ্ঞী। এভাবে বসে থাকবে। মুত্তাকিহুম ওয়া আজওয়াজুহুম আলাল আরাইকি মুত্তাকিউন
হুম ওয়া আজওয়াজুহুম আলাল আরাইকি মুত্তাকিউন। নূরের কেদারায়, নূরের খাটে তুমি আর তোমার স্ত্রী এভাবে আলান দিয়ে বসে থাকবা। সুবহানাল্লাহ। আর তোমাদের সামনে গেলমানগুলো এসে বলবে, পান করবে? সুবহানাল্লাহ। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন। ওই গেলমানগুলো এসে বলবে, জি পান করবেন? আল্লাহু আকবার। কি বলবে বলেন না? পান করবেন? শরাব পান করবেন? আমি তো বেটা যা, তোর হাতে পান করতাম কে? রব পান করা ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। রব বলবেন আমি পান করাবো। রব বলবেন কি বলেন? আমি পান করাবো। কয় শ্রেণী হবে? 3 শ্রেণী। কয় শ্রেণী? এক শ্রেণীর সামনে গ্লাসের ভরে দিবে, ওরা নিজেরা পান করে নিবে। আচ্ছা, এই হলো দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণী হৌরগুলো মুখে তুলে দিবে। প্রথম শ্রেণী রব পান করাবে। কি? একদল ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। একদল ইয়াশরাবুনা, এরা পান করবে। এবার দ্বিতীয় দল, এদের চেয়ে ভিআইপি, ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, এদেরকে পান করানো হবে। কয় দল? 2 দল। এবার ভিআইপি। এবার ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার। এরা বিবিরায় ভাবে বসে থাকবে, না জানি কেমন মজা হবে। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ, মজা হবে না ইনশাআল্লাহ। রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককারদের জন্য বানিয়ে রেখেছি আল্লাহ মা লা আইনুন রাত, যা চোখ কখনো দেখেনি, আল্লাহ ওয়ালা উযনুন সামিআত, যদু কান জীবনে কখনো শুনেনি, ওয়ালা খাতা আলা কলবি বাশার, হৃদয়ে কখনো কল্পনাও আসেনি। ফাকরাউ ইন শিতুম, রাসূল বলেন যদি চাও তোমরা ওই আয়াত কারিমা তেলাওয়াত করো। ওয়ামা তাদরি নাফসু ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য কি পরিমাণ নিয়ামত গোপন রেখে দিয়েছি, পৃথিবীর কেউ জানে না। কেমন হবে? কি দিবে রব? হ্যাঁ, يطوف عليهم بلدان مخلدون بأكواب وأباريق وكأس من معين। জান্নাতের শরাব নিয়ে ওরা ঘুরঘুর করবে আর বলবে, খাবেন? পান করবেন? পান করবেন? শুধু এক আওয়াজ, ওদের শুধু এক আওয়াজ, পান করবেন? কি? لا يصدعون عنها ولا ينزفون, মাথাও ঘুরবে না, সর্দিও হবে না। কি? এবার পানের পর্ব শেষ। এবার হুরুন আইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট, আল্লাহু আকবার, হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, ঝিনুকের ভিতরে সংরক্ষিত ঝকঝকে তক্তকে মুক্তার মতো। এখানে মোবাইলে দেখছো কি ছায়া ধরাও জানা, ছোঁয়াও জানা, বলাও জানা, শুধু দেখা। কতদিন দেখবা? চোখ যাওয়া পর্যন্ত। কতদিন শুনবা? কান যাওয়া পর্যন্ত। আরে কথা কয় না। কতদিন নাচবা? আব্বা আম্মা ভাত রাঁধবে যতদিন ততদিন। আরে বুঝেন না কথা? আব্বা বাজার করে, মা রাঁধে, হাতে ফুলের গোড়া। বাস্তব না বাস্তব বলেন? বাজার করে কে? কিভাবে করে? বাবা ছাড়া কেউ জানে না। বাবা কিভাবে বাজার করে? বাবা ছাড়া কেউ জানে না। বাবা চাল কিভাবে কিনে, বাবা মাছ কিভাবে কিনে,
বাবা সাদা মুরগি কিভাবে কিনে? কি বাবা ছাড়া কেউ? এজন্য তোমরা ফুলের গোড়াতে থাকো, বাবা খেতে থাক। ফুলের গোড়াতে থাকে না আমরা দেশের যুবকরা? হ্যাঁ থাকিনি? কি লইয়া? কি লইয়া? টাচ মোবাইল লইয়া কোথায় আছে না? নাই বলে না। 8-এ পড়ে ফুলের গোড়া, 9-এ পড়ে ফুলের গোড়া, ইন্টারমিডিয়েটে পড়ে ফুলের গোড়া, রাস্তা, বাগানে, চিপার মধ্যে। বাস্তব না বাস্তব? আমি বলি এখানে থাকবা কতদিন? বাবা আছে যতদিন, কি মা রাধে যতদিন। হ্যাঁ এখানে থাকবা কি? যে বাবা শেষ, মা রাধা শেষ, তোমারও ফেসবুক শেষ। হাসানা মিশা এদের কোন ফিউচার? এদের নেশা কি? জীবনের উদ্দেশ্য কি? হোয়াট ইজ দ্য এইম অফ লাইফ? উদ্দেশ্য কি জীবনের? জীবন কি তোমাদের? এটা কোনো জীবন? ছায়ার পেছনে জিন্দেগি দিচ্ছ। শুধু ওরা দেয় না, বহুত মৌলবীও দেয়। কি শুধু ওরা দেয় না, বহুত মাদ্রাসাওয়ালারাও দেয়। কি ছাত্র ঘুম পাড়ায়া মোবাইল। আপনারা বলবেন হুজুর এভাবে কোন কাজ কেমনে কইতাম আর কেমনে কইতাম? হুজুর ব্যাগের সামনে কোশ্চেন কা বলবে, পরে বলবে এই ব্যাগের সামনে কর আছে না? নাই বলেন না? পরীক্ষা করবেন ইমাম সাহেবের ফাঁকে ফাঁকে যাইয়া, হুট করে চলে যাবেন 12টার সময়, দেখবেন খেয়ারে যদি দেখেন যে ফেসবুকে আছে, হরেক দিন করবেন হুজুর আর ঘরে আর আমরা খানা নাই। জোরে বলছেন না? ঠিক কি করবেন? হুজুর আর ঘরে আর খানা নাই। কি কয়? হ্যাঁ থাক, ও ডাক্তার সাহেব কথা না। কোন আলেমে দিন মোবাইলে গুনাহ করতে পারে না। বলেন ইনশাআল্লাহ, বলেন নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। কোন রাস্তাঘাটে কোন মৌলবি দেখছেন নি ফেসবুক টানে যে? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমি বলি আপনার বাচ্চাকে বাঁচাতে হইলে দিয়ে দেন মাদ্রাসা, কোনোভাবে বেঁচে যাবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাকে হেফাজত করেন। না আমার লাগে দোয়া করে দেন, আল্লাহ যদি আমাকে হেফাজত করেন, আমার নসলকে হেফাজত করেন। এটা সরাসরি দাজ্জালের বাহন। বলেন কি দাজ্জালের কি? এর আগে পৃথিবীতে এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কখনো আসে না, আর এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কখনো আসে না। এটা যেভাবে স্বামীগুলোকে স্ত্রী হারা করে, স্ত্রীকে স্বামী হারা করে, সন্তানকে মা হারা করে। কি সন্তানকে কি হারা করে? মা হারা করে। বাবাকে সন্তান হারা করে, মাকে সন্তান হারা করে। এর চেয়ে বড় ফিতনা এর আগে আর কখনো আসে না। এজন্য এটার ব্যাপারে সাবধান হন। এটার ব্যাপারে কি হন? সাবধান হন। ঠিক আছে না ইনশাআল্লাহ? গত ওই দিন 3-4 দিন আগে আমি এক জায়গায় মাহফিলে গেছি। ওই ভদ্রলোকের 4টা 6 তলা বাড়ি। কয়টা? তো আমি, উনি তো সভাপতি, আমি সবাই আপনার মোবাইলটা দেখি। শুধু আমি মোবাইল ইউজই করি না, বড়টা তো করি না, ছোটটাও করি না। কি কয় বলেন? আমাদের লক্ষ্মীপুরের মেয়র সাহেব 1500 টাকা দামের একটা মোবাইল আছে তার কাছে, এটা সে বন্ধ করতে পারে না। বুঝেন নাই? এটা সে বন্ধ করতে পারে না। তো মসজিদে আইনের সময় ড্রাইভারের কথা, তুই এটা থো, এটা মসজিদে গেলে চিল্লেব। আমি বন্ধ করতাম, গায়ে হারিনি, বন্ধ করতাম এটা। কি বুঝেন নাই কথা মনে হয়? তাইলে আর তুমি এটা ছাড়া তোমার চলে না, এটা ছাড়া তোমার চলে না, না খাইলে চলে, এটা ছাড়া চলে না। এটার ফিউচার কি হবে? এভাবে যদি জাতিকে ছেড়ে দেওয়া হয় কি হবে এই জাতির ফিউচার?
আমরা মেট্রিক পরীক্ষা দিছি 1100 নম্বরে। কত নম্বরে? 1100। টেস্টের পরে পড়া কাকে বলে? আমরা তো 1100 পরীক্ষা দিছি না? জি, আমরা 1100 পরীক্ষা দিতে গিয়া জীবন বাজি লাগাইছি, বুক মাটিতে লাগাইছি। এরপরে ফার্স্ট ক্লাস নম্বর পাইতে 12টা বাজি গেছে। তুমি এখন 150 নম্বরের পরীক্ষা দিয়ে তুমি বিসিএস কাটা রয়েছে কি? এটা কি? জাতি ধ্বংস ষড়যন্ত্র। এটা কি বলেন? জাতি ধ্বংসের ষড়যন্ত্র। আমরা ব্যাকরণ কত নম্বর পড়ছিলাম? আমরা গ্রামার কত নম্বর পড়ছিলাম? আমরা ইংরেজি সাহিত্য কত নম্বর পড়ছিলাম? আমরা অঙ্ক কত নম্বর পড়ছিলাম? আমরা বাংলা কত নম্বর পড়ছিলাম? আমরা ভূগোল কত নম্বর পড়ছিলাম? আমরা ইতিহাস কত নম্বর পড়ছিলাম? এত যে সব বাদ দিয়ে 150 নম্বর। কি অটো পাস, অটো মাস কি? পরীক্ষা কমায় দিছে, মোবাইল বাড়ায় দিছে। কি পরীক্ষা কমায় দিয়ে কি করছে? কি পরিমাণ? বাড়াল কথা তো আমার দূর চলে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, সুবহানাল্লাহ, হে আমাকে যারা ভালোবাসো তারা, হে ওই মানুষগুলো যাদেরকে আমি ভালোবাসি তারা, হে ওই মানুষগুলো যারা আমাকে না দেখে বিশ্বাস করেছো তারা, সুবহানাল্লাহ, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ তাআলার জিকির করো বেশি বেশি করে করে। বলেন বেশি করে জিকির করো। বলেন আবার বলেন। আমার মনে হয় এই আয়াত নাজিলে হয়েছে শুধু এই সময় লাগে। যারা বেশি বেশি করে গুনাহ করো, বেশি বেশি করে ফেসবুক, বেশি বেশি করে পত্রিকা, বেশি বেশি করে নিউজ, আল্লাহ কয় বেশি বেশি করে জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ পাল্টা পাল্টা সব বেশি বেশি বন্ধ করে দিয়া কয় বেশি বেশি জিকির। আমি বলি কি কয়? বেশি বেশি ওয়াজ করিস না, বেশি বেশি জিকির করিস। সুবহানাল্লাহ। কি বলে? বলে বেশি বেশি ওয়াজ না করে বেশি বেশি কি করবা? একটা মাত্র ইবাদত, এটার সাথে বেশি বেশি লাগিয়ে দিয়েছে। সেটা কি? জিকির। জিকিরের সাথে কি বলেন? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে জিকির করো। সুবহানাল্লাহ। ওয়াসাব্বিহুহু, এবং রব্বে কারীমের তাসবিহ পড়ো, বুকরাতাও ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায়। সুবহানাল্লাহ। সকাল কাকে বলে? সূর্য ওঠার আগের সময়টাকে বলে সকাল, এবং সূর্য ডুবার আগের সময়টাকে বলে বিকেল। সূর্য ডুবা আর কি? সূর্য ওঠার। এবার এটা আমরা নিজেদের থেকে তাফসীর করি নাই, কোরআন তাফসীর করেছে। কোরআন কি? ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ক্বাবলা পূর্বে, তুলুইশ শামসি সূর্য ওঠার। সুবহানাল্লাহ। সূর্য ওঠার আগে বলেন, ওয়া ক্বাবলা তুলুইশ শামসি, এবং সূর্য ওঠার আগে, ওয়া ক্বাবলা গুরুবিশ শামসি, এবং সূর্য ডুবার আগে। বলেন সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে, সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে। ওয়াসাব্বিহুহু, তাসবিহ পড়ে দিও সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে। সুবহানাল্লাহ। সূর্য ওঠার আগে এবং কি? আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি করে তাসবিহ পড়ি, আমি যদি সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি, বেশি বেশি করে জিকিরে অভ্যস্ত হই, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমি রব্বুল আলামিন তোমার উপরে রহমত নাযিল করে দিব। যেন রব্বুল আলামিন বলেন, তোমার জিকির যত বেশি হবে, তোমার তাসবিহ যত বেশি হবে, আমার রহমত তত বেশি নামবে। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রহমে ভরে দিব। এখন আল্লাহ তাআলা রহমত কদ্দুর হলে আপনার হবে? সামান্য হলেই হবে। আর কদ্দুর দিলে আল্লাহর খাজানা থেকে কমবে? যত বেশি দেয় কমবে না। একটু দিলেই আমার হবে, আর যত বেশি দেয় কমবে না। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমি রহমতে তোমার জীবনকে ধন্য করে দিব।
এবার আমি বললাম আর কি করবেন? আল্লাহ তাআলা বলেন ওয়া মালাইকাতু, আমার কোটি কোটি ফেরেশতা তোমাকে মাফ করে দেওয়ার জন্য, তোমাকে হেদায়েত দেওয়ার জন্য, তোমাকে রহমত দেওয়ার জন্য আমার কাছে দরখাস্ত করবে। সাত আসমান সাত জমিনে কোটি কোটি ফেরেশতা তোমার জন্য বলতে থাকবে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তাকে রহম ফরমান, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন। এভাবে কি করতে থাকবে? ওয়া মালাইকাতু, আর কি করবে? কি বলবে জানো? লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন ওদেরকে না গুমরাহির অন্ধকার থেকে বের করে হেদায়েতের আলোর দিকে দিয়ে দেন, দুনিয়ার অন্ধকার থেকে বের করে জান্নাতের আলোর দিকে দিয়ে দেন। লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এবার রব্বুল আলামিন বলেন আমি তোমাকে রহম কেন করব জানো? ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আমি মুমিনদেরকে রহম করব, এটা আমার সিদ্ধান্ত। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আমি মুমিনদেরকে রহম করব, এটা আমার সিদ্ধান্ত। কোন বেঈমানকে রহম করব না, এটা আমার সিদ্ধান্ত। কোন মুমিনকে রহম ছাড়ব না, এটা আমার সিদ্ধান্ত। এবার আল্লাহ তাআলা বলেন তুমি যদি বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে তাসবিহ পড়ো, আরো দিব, আরো দিব। কি দিব? তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, তোমার মৃত্যুর বিছানায় যেদিন তুমি আমার সাথে সাক্ষাৎ করবা, আমি আর সাজিম থেকে বলবো সালাম। আচ্ছা, প্রধানমন্ত্রীর দফতরে আপনি ঢুকতেছেন, সিসি ক্যামেরা দেখা গেছে ওই যে নিচের সদর গেটে বন্ধু আসতেছে। এবার উনি ভিতর থেকে বলে উঠলেন আসসালামু আলাইকুম। আচ্ছা, এবার বডিগার্ডরা পাহারাদাররা কি করে? পাগল হয়ে যাবো। এতক্ষণ কিছু থামেন, স্যার আইয়ে বলবে কি বলবে না? স্যার প্লিজ, স্যার প্লিজ, স্যার ভিতরে কিছু বলবেন না স্যার, বুঝি নাই স্যার। আরে বলবে কি বলবে না? বলেন কি বলবে? বলেন ভুল হয়ে গেছে, চিনি নেই। বলবে কি বলবে না? পায়ে ধরবে, সরি স্যার, সরি, ভুল হয়ে গেছে। শুধু এতে বললে হয়, সালামও লাগে না। বলেন না কথা ঠিক না? এবার আল্লাহ তাআলা বলেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, সেদিন তাদেরকে, যেদিন তারা আমার সাথে মিলিত হবে, আমি তাদেরকে সম্ভাষণ করব আসসালাম। সুবহানাল্লাহ বলেন। সেদিন কি করবে? আসসালামু আলাইকুম, সালাম কাওলাম মির রাব্বির রহিম, রব্বে রহিমের পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। রব যিনি কি? রহিম, রব্বির রহিমের পক্ষ থেকে কি? সালাম। সালাম দিবে। তো রব যদি সালাম দেন, এবার বাকিরা কি করবে? আরে পাগল হয়ে যাবো কোটি কোটি ফেরেশতা। করলোটা কি? রব তাকে সালাম দিয়েছেন। সকালে আর সন্ধ্যায়, প্রতিদিন সকাল আর সন্ধ্যায় রব বলবেন খালেদ আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। আচ্ছা, কি হবে জান্নাতে? কি হবে? কটা সময় যাবে? সুবহানাল্লাহ। এক এক রাউন্ড ৭০,০০০ বছর। সেকেন্ড ম্যান অপেক্ষা আছে, থার্ড অপেক্ষা, ৭০,০০০ অপেক্ষা। একে বাদে দিগার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি? সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইয়াকিন বানান। ইনশাআল্লাহ বলেন, ইয়াকিন বানান। একবার আমার মসজিদে একটা জামাত আসছিল অনেক বছর আগে, আমি বিটিআর কলেজে থাকতাম। পাকিস্তানি জামাত। যাওয়ার সময় অ্যাগেইন ইন দ্য হেভেন, আল্লাহু আকবার, দুনিয়াতে তোমার সাথে আর দেখা হবে না, হয়তো জান্নাতে আবার কোথায় দেখা হবে? ইনশাআল্লাহ জান্নাতে।
ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ বিশ্বাস হয় না আরে এভাবে দেখা হবে এভাবে হুবহু এভাবে দেখা হবে বুঝছেন মুস্তাকুন নবী সাহেব না আল্লাহ ইনশাআল্লাহ হুজুর তা কইছেন সব পাইছি খোদার কসম পৃথিবীর সবগুলো জবান যদি জিবরিল হয় সবগুলো জবান যদি জিবরিল হয় আর সবগুলো জবানের কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামত বর্ণনা করে শেষ হবে না আমরা কিছুই বুঝি নাই আমরা জানো তো কোটি কোটি ভাগের এক ভাগও বুঝি নাই দু চারটা শব্দ শুধু কোরআন থেকে আমরা শব্দ মুখস্থ করেছি আর দু চারটা শব্দের বাংলা এক শব্দের তরজমাটা আমরা আপনাদেরকে শোনাই কি আচ্ছা রব যখন বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়াহ فادخلي في جنتي فادخلي في عبادي وادخلي جنتي তখন কেমন হবে হ্যাঁ রাদিয়াতান মারদিয়া দুনিয়াতে আমাকে রাজি করেছো এখন আমি তোমাকে রাজি করব দুনিয়াতে ছিলে ইসমে ফাইল এখন হয়ে যাবে ইসমে মাফউল দুনিয়াতে সাবজেক্ট এখন হয়ে যাবে অবজেক্ট সুবহানাল্লাহ কি দুনিয়াতে রাদিয়া এখন কি মারদিয়া দুনিয়াতে তুমি আমাকে রাজি করেছো এখন আমি তোমাকে রাজি করব তুমি রাজি করেছো 60 বছর আমি রাজি করব কোটি কোটি বছর তুমি রাজি করেছো তোমাকে দিয়ে আমি রাজি করব আমাকে দিয়ে তুমি রাজি করেছো তোমার হায়াতে আমি রাজি করব আমার হায়াতে তুমি যাতে রাজি করেছো তোমার সামর্থ্য মতে আমি রাজি করব আমার ক্ষমতা মতে তুমি দিয়েছো আমাকে তোমার থেকে আমি দিব আমাকে আমার থেকে কি তুমি দিয়েছো আমার দেওয়া মাল থেকে আমি দিব তোমাকে আমার খাজানা থেকে কি তুমি দিয়েছো 40-এর 1 আল্লাহু আকবার তুমি দিয়েছো 40-এর 1 যাকাত হিসাবে 40-এর 1 অথবা সাদকাতুল ফিতর হিসাবে লাখ ভাগের 1 ভাগ আর কুরবানি লাখ ভাগের 1 ভাগ তুমি দিয়েছো আমার দেওয়া থেকে একটু আমি দিব তোমাকে পুরোটা কি তুমি দিয়েছো তোমার পকেট থেকে আমি দিব মিন ফাদলিহি আমার খাজানা থেকে বিশ্বাস করেন মাঝে মাঝে একা যখন হই তখন নিজেকে নিজে বলি এই যে বলছো কথাগুলো আসলে নিজের দিলে আছে তো কালকেও আমি আমার এক দোস্তকে বলছি দোস্ত যখন বলি তখন দেখি মনে হয় রে দোস্ত কিন্তু যখন ঘরে আসি বাস্তব না বাস্তব বলেন কিভাবে রব বলেন ইন্না ওয়াদাল্লাহি হক ইন্না ওয়াদাল্লাহি হক আমি যা বলেছি যে ওয়াদা করেছি সব সত্য সব কি সব সত্য কি মুনানিস কিভাবে পড়ছে আজকে ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিল হক ফামান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন হক মাপা সত্য বলেন কি মাপা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা বেশি বেশি করে জিকির করো আমি বললাম রব্বুল আলামিন বেশি বেশি করে জিকির কেমনে করব রব্বুল আলামিন যেন বলেন আমার প্রতিটা হুকুম মানবা তুমি বেশি বেশি জিকিরওয়ালা হয়ে যাবা আজকে এক নতুন ওয়াজ করব নতুন ওয়াজ সুবহানাল্লাহ আল্লামা ইবনে কাইয়্যিম আল জাওজিয়া বলেন রাস্তায় বের হওয়ার পরে কোনো পুরুষ যদি তার চোখ দুটোকে ভিন নারী থেকে নিচু করে এটা তার চোখের জিকির সুবহানাল্লাহ এটা তার কি এটা তার চোখের জিকির ভিন হারাম শোনা থেকে যদি কানকে ফিরিয়ে রাখে এটা তার কানের জিকির হারাম ধরা থেকে যদি হাত ফিরিয়ে রাখে এটা তার হাতের জিকির হারাম চলা থেকে পাকে ফিরিয়ে রাখে এটা তার পায়ের জিকির হারাম চিন্তা চেতনা থেকে দিলকে যদি ফিরিয়ে রাখে এটা তার দিলের জিকির
এবার জবানের জিকির তো আছেই, নামাজের জিকির তো আছেই, রোজার জিকির তো আছেই, তেলাওয়াতের জিকির তো আছেই। এই সবগুলোর সাথে যদি এগুলো মিলে যায়, এটা অবশ্যই বেশি বেশি জিকির করনেওয়ালা হয়েই গেল। কি নতুন শুনছেন না পুরান? আমি পড়ছি নতুন, কে জান আপনারা পড়ছেন না? يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله। জিকির বাইতকে করিব করে দেয়, জিকির দূরকে কাছে করে দেয়। সুবহানাল্লাহ। জিকির দূরকে কি করে দেয়? জিকির দিন দূরকে কাছে করে দেয়। জিকির না বিক্ষিপ্তকে এক করে দেয়। সুবহানাল্লাহ। জিকির না ফকিরকে গনি করে দেয়, জিকির ফকিরকে কি করে দেয়? ধনী করে দেয়। জিকির জালিলকে অপমানিত মানুষটাকে বড় দামি বানিয়ে দেয়। জিকিরের খাসিয়তই আলাদা। সুবহানাল্লাহ। জিকিরের কি খাসিয়ত? খাসিয়ত মানে বৈশিষ্ট্য, স্বভাব। জিকিরের খাসিয়তই আলাদা। জিকির জাকিরকে সকলের কাছে প্রিয় বানিয়ে দেয়। কি জিকির জাকিরকে সকলের কাছে কি প্রিয় বানিয়ে দেয়। যে রাতের অন্ধকারে জিকির করে, দিনের আলোতে বাজারে গেলে সবাই বলে চেহারাটা কি সুন্দর দেখো। কি বলে কি বলে না বলে? আজীব না? আজীব। খামাখা অপরিচিত একজন বিমানে বসছে, অপরিচিত, আসসালামু আলাইকুম, ভালো আছে? আমার ঘটনা আমি বিমানে বসছি, এবারে সফরে আমার পাশে একজন বসছে। কতক্ষণ পরে, হুজুর আপনি মুশতাকুন নবী। হুজুর জীবনে স্বপ্ন ছিল আপনাকে একটু দেখবো, আর আপনাকে আজকে আল্লাহ আমার সিটে বসাই দিয়েছে। আমি তো এক ছোট মানুষ, শুধু এক আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি। আর কোনো পুঁজি আছে আমাদের? কোনো পুঁজি নেই, কোনো পুঁজি নেই জীবনে। একটা পুঁজি, হযরত নানুপুরি রহমতুল্লাহ বাথরুম সাফাই করছে। ভোর রাত্রে নানুপুরি রহমতুল্লাহ বাথরুম সাফাই করতাম। হুজুর খাদেমকে জিজ্ঞেস করতাম, শফি, হুজুর খাদেম ছিল শফি, ইবা খনলে মানে একে। হুজুর বলতে, হুজুর মুশতাকুন নবী ফানলার চিরঙ্গের ভাষা হইতে পারে মুশতাকুন নবী। সুবহানাল্লাহ। পরে সকালবেলা শফি ভাই বলতো মুশতাক লাগে গিয়ে গই। সুবহানাল্লাহ বলে। এই ছিল পুঁজি। নানুপুর মাদ্রাসা বাথরুম ছিল ধরেন 60টা বাথরুম ছিল, এখন তো আরো বেশি। বৃহস্পতিবারে রাত 2টো বাজে নাক বাইন্দা প্রতিটা বাথরুম একা সাফাই করতাম, কেউ যেন না দেখে, একা সবগুলো বাথরুম সাফাই করে। এবার যখন ফজর নামাজ পড়ছি, ফজর পড়ে হুজুরে এবার এলান করতো। একজন হুজুর উস্তাদ বলতেন, এই জামাতে শাসনের ছাত্ররা উঠে আজকে বাথরুম সাফাই করিবা। তো ছেলেটা বলতো, হুজুর বাথরুম সাফাই হয়ে গেছে। কি বলতো বলেন? বাথরুম সাফাই। আমার এই হলো পুঁজি, আমার আর কোনো পুঁজি নেই। কি হয়? এই জন্য এক জাকিরকে দেখছি নানুপুরীকে। জিকির কাকে বলে? এই মানুষটা যেন ঠোঁট নড়তো না জিকির ছাড়া। কি আসর থেকে মাগরিব কখনোই কথা বলতেন না। আসর নামাজটা পড়ে তাসবিহ হাত শেষ করে রুমের সামনে এসে একটা চেয়ারে বসতেন। আর মুহিব্বিন তো শত শত আসতে থাকতো, যাইতে থাকতো, সবাই সামনে